প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে ভালো লাগে না। 3 বছর কাজ করছি, একটা ভিডিও ভাই ভাইরাল হয় না, একটা ভিডিও সার্চ র্যাঙ্কে নিতে পারি না। কারণ কি? হ্যাঁ ভাই, আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে কীভাবে এসইও করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। কারণ 3 বছর আমি পরিশ্রম করার পর আমি বুঝতে পারছি যে কীভাবে আমার ভিডিওগুলো আপলোড করতে হবে, কীভাবে আমার ভিডিওগুলো এসইও করতে হবে, তাহলে আমার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে চলে যাবে। 3 বছর কাজ করে ভাই 2 থেকে 3টা চ্যানেল আমার অলরেডি শেষ, কিন্তু পরিশ্রম করছি পাও কোনো কাজে আসে নাই। তো চলুন আগে লাইভ প্রুফ আপনাকে দেখিয়ে দিই। আপনি ইউটিউবে চলে আসে সার্চ অপশনে এসে লিখবেন হাউ টু মেক ফেসবুক পেজ থাম্বনেল, একদম লাইভ প্রুফ আপনাকে দেখাবো। পরে দেখেন আমার ভিডিও কিন্তু অটোমেটিকলি চলে আসছে। এই দেখেন আমার ভিডিও একটা চলে আসছে। এবার যদি একটু নিচে চলে যাই, দেখেন কোন ভিডিওর উপর আমার ভিডিও শো করছে ভাই। আপনি দেখেন এই এসটি ইউনিক বাংলাদেশ একদম পপুলার ইউটিউবার, যার কিন্তু 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবার মাত্র 820টা, কিন্তু তার উপরে কিন্তু আমার ভিডিও র্যাঙ্কিং হচ্ছে। কেন আসছে আমি এই ভিডিওতে A to Z আপনাকে দেখাবো, এবং কীভাবে আপনি ভিডিওগুলো এসইও করলে প্রপারলি সবার উপরে চলে আসবে, আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে চলে আসবে। ভাই ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যত কাজ করেন, যত ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, আপনি যদি এসইও না করেন কখনও আপনার ভিডিওতে ভিউসও আসবে না এবং সার্চ র্যাঙ্কেও যাবে না। কারণ মনে করেন অনেকেই বলে যে গাবি দুধ দেয়, কিন্তু গাবি দুধ দেয় না ভাই, গাবি থেকে দুধ কিন্তু টেনে টেনে বের করতে হয়। ইউটিউব প্ল্যাটফর্মে 3 বছর কাজ করে ভাই আমার চ্যানেলে 400 ভিডিও আপলোড করে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হয় না। অবশিষ্ট চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেল ক্রিয়েট করছি। ভাই কেন করছি জানেন? যে আমার 3 বছর আমি কষ্ট করেছি, কিন্তু 3 বছরে যে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি, সেই এক্সপিরিয়েন্সটা এই চ্যানেলের ভিতরে আমি প্রোভাইড করবো, যাতে আমার প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা সাবস্ক্রাইবার যেন উপকৃত হয় আর এই মিস্টেকগুলো যেন না করে। চলুন আজকের ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখে দেন ভাই। আপনি 10টা ভিডিও দেখা লাগবে না, আপনি একটা ভিডিও দেখলে অবশ্যই আপনি 100% এসইও করতে পারবেন ভিডিওগুলো, বা এসইও না করলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না। তো চলুন আর কি দেখাই দিই। আর একটু নিচে চলে আসলে অবশ্যই আরেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন। এই দেখেন এই একটা ভিডিও কিন্তু 1 বছর আগে আমার চ্যানেলটা ক্রিয়েট করা, 1 বছর পর কিন্তু ভিডিওটা ভাইরাল চলে গেছে, 1000+ ভিউ চলে আসছে। বাইরের সার্চ র্যাঙ্কে যদি আসে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। সো আপনি যদি দেখেন যে এই ভিডিওগুলো অ্যানালাইজ করে যদি দেখেন যে আমার এই ট্যাগগুলো কীভাবে র্যাঙ্ক করছে এবং কীভাবে আপনি ট্যাগগুলো অ্যাড করবেন, ব্যবহার করবেন, অবশ্যই এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো। প্রথমে আমি আপনাকে দেখাই যে এই ভিডিওগুলোর ট্যাগগুলো কীভাবে র্যাঙ্কিং চলে গেছে। এই দেখেন আমি ভিডিওর ভিতরে চলে গেলে আপনাকে একটা মিউজিক আমি দেখাবো। আপনি যে ভিডিওটা র্যাঙ্কিংয়ে দেখছেন অবশ্যই সেই ভিডিও কিন্তু এই যে ফেসবুক পেজ থাম্বনেল সাইজ সঠিক জেনে না, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ থাম্বনেল বা হাউ টু মেক এ ফেসবুক পেজ থাম্বনেল। বাট এই দেখেন আমার থাম্বনেলটা তো ঠিক আছে ভাই, আমি তো ভুল দেখাচ্ছি না, থাম্বনেলটা অবশ্যই ঠিক আছে। সো আপনি একটু নিচে চলে গেলে আপনি এখানে দেখতে পাবেন যে আমার ডিসক্রিপশনে থাকা অনেক কিছু জিনিস রয়েছে ইম্পর্টেন্ট। দেখেন আমার ডিসক্রিপশনে কিন্তু অনেক কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই আপনার এসইওর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, কিভাবে নেবেন এবং কোন জায়গা থেকে নিলে আপনি সঠিকভাবে আপনার ভিডিওগুলো প্রপারলি সার্চ র্যাঙ্কে চলে যাবে। এই ভিডিওটা কিন্তু এই জন্যই কিন্তু তৈরি করা যায়, আপনার ভিডিওটা কীভাবে এসইও করবেন। সো দেখেন অনেকগুলো রয়েছে, এবং আমি হ্যাশট্যাগ প্রপারলি আপনি হ্যাশট্যাগুলো দেখেন, আমি এই হ্যাশট্যাগুলো যে ইউজ করছি প্রত্যেকটা হ্যাশট্যাগুলো কিন্তু র্যাঙ্কিংয়ে চলে গেছে ভাই। আপনার হ্যাশট্যাগুলো যদি র্যাঙ্কিংয়ে না যায় কখনো আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে চলে আসবে না। আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে আনার জন্য অবশ্যই আপনার হ্যাশট্যাগুলো 100% সঠিক হ্যাশট্যাগ ইউজ করতে হবে। কোথা থেকে ইউজ করবেন অবশ্যই আমি আজকে ভিডিও কিউ থেকে আপনাকে এসইও করা শিখাবো, যাতে আপনার ভিডিওটা প্রপারলি একদম 100% সার্চ র্যাঙ্কে চলে যায়। সো আমি আপনাকে দেখাই এখন এসইও কিভাবে করবেন। এসইও করার জন্য আপনার প্রপারলি প্রয়োজন হবে ভিডিও কিউ। বাই ভিডিও কিউ সবচেয়ে বেটার একটা অপশন এবং বেটার একটা অ্যাপস আপনার ভিডিওগুলো এসইও করার জন্য। অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ভিডিও কিউটা আপনি ডাউনলোড করে এবং সেখান থেকে আপনার ভিডিওটা সেট আপ করে নেবেন। আপনার জিমেল অ্যাকাউন্ট, মানে কোন জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেলটা এখানে অ্যাড করে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাক্টিভ করে নেবেন। জাস্ট নো প্রবলেম, এটা ইউটিউব সার্টিফিকেট। সো আপনি ভিডিও কিউর ভিতরে চলে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন সার্চ অপশন। এই সার্চ অপশনে আপনি চলে যাবেন। জাস্ট সার্চ অপশনে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, মানে কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন বা তৈরি করবেন, এখানে একটা সার্চ কিওয়ার্ড পাবেন। এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। মনে করেন আমি এখানে লিখে দিই ইউটিউব সে পয়সা কাইসে কামায়া। এটা আমি যদি সার্চ দিই, এটা আমার কিওয়ার্ডটা কতটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই আমার টাইটেলে যে কিওয়ার্ডটা দেবো সেই কিওয়ার্ডটা এখান থেকে আমার বেছে নিতে হবে। দেখেন এটা 100-র ভিতরে 41% কিওয়ার্ডটা, এটা রেজাল্টটা তেমন ভালো না। আমি যদি একটু নিচে চলে যাই, এখানে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং কোন চ্যানেলে এই কিওয়ার্ডগুলো ইউজ করছে অবশ্যই সেই চ্যানেলগুলো এখানে শো করছে, ঠিক আছে। এগুলো আপনার মাথায় রাখতে হবে। সো এই কিওয়ার্ডটা আমার ভালো রেজাল্ট দেয় না, ঠিক আছে। এরপর আমি এখানে লিখতে পারি যে হাউ টু মেক মানি অন ইউটিউব। আমি যদি এটা সার্চ দিই হাউ টু মেক মানি অন ইউটিউব, তাহলে দেখবো এই কিওয়ার্ডটা আমার কতটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন এটা আমার কি
48 চলে আসছে 100 ভিতরে, এটা মোস্ট ইম্পর্টেন্ট না। এখানে একটা নিচে চলে আসছে মেক মানি অনলাইন, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড এবং এইটা কিন্তু সার্চ রেজাল্ট ভালো আছে 100 ভিতরে 60%, 100 ভিতরে 60%। এটা আপনি দেখেন সার্চ স্কোর যদি দেখেন ওভারলি স্কোর রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সার্চ ভলিউমে যদি দেখেন যে আপনার এই কিওয়ার্ডটা আপনার মাসে কতবার সার্চ আসছে, ঠিক আছে, এই কিওয়ার্ডটা আপনি নিয়ে নিতে পারেন। এখানে যে হাউ টু মেক মানি অন ইউটিউব, এই কিওয়ার্ডটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার জন্য এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি ড্যাশবোর্ড উপর ক্লিক করলে অটোমেটিক কপি ট্যাক্স এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি আপনার নোটপ্যাডে চলে যাবেন, আপনার ফোনের নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে চলে যাওয়ার পর আপনি অবশ্যই এখানে নোটপ্যাডে সেভ করে রাখি দেবেন কিওয়ার্ডটা, নোটপ্যাডে সেভ করে রাখি দিলেন, ঠিক আছে। এই কিওয়ার্ডটা আপনি নিয়ে নিলাম কোথায় থেকে, ভিডিও থেকে এই কিওয়ার্ডটা নিয়ে নিলাম আমি রিসার্চ করে যে এই কিওয়ার্ডটা আমার সার্চ ভলিউম বেশি এবং এই কিওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি ভিডিওতে অবশ্যই আমার ভিডিওটা সার্চ র্যাঙ্কে চলে যাবে। এখন আমার প্রয়োজন হবে আমার ক্রোম ব্রাউজারে চলে যাও। ক্রোম ব্রাউজারে চলে যাব আমি। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর একটা অপশন খুঁজে নিতে হবে যে কোন জায়গা থেকে আমার মোস্ট পপুলার কিওয়ার্ডগুলো আমি খুঁজে নেব। সো এখান থেকে আপনি লিখে দিবেন র্যাপিড ট্যাক্স আপনি ক্লিক করে দিবেন। উপরে একটা অপশন চলে আসবে ইউটিউব ট্যাক্স জেনারেটর অফ অপটিমাইজেশন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক চলে আসবে, এখানে আপনার ওই যে কিওয়ার্ডটা যে হাউ টু মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটা এখানে দিয়ে এখানে সার্চ অপশনে আপনি সার্চ দিয়ে দিবেন। এখানে দেখবেন অনেক অসংখ্য কিওয়ার্ড রয়েছে, যে কিওয়ার্ডগুলো একদম র্যাঙ্কিং কিওয়ার্ড মানে একদম মোস্ট পপুলার কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আপনার এখানে শো হবে। সো নিচে একটা অপশন পাবেন কপি, এখান থেকে আপনার টোটাল যে আপনার এখানে কিওয়ার্ডগুলো রয়েছে সবগুলো আপনি কপি করে নেবেন। এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করার পর আপনি আবার নোটপ্যাডে চলে যাবেন। নোটপ্যাডে চলে যাওয়ার পর এখানে একটু নিচে চলে আসবেন, এখানে লিখবেন কি ইওর কুইরেস লিখবেন। এরপর এখানে নিচে করবেন, এরপর এখানে এটা পেস্ট করে দিবেন। আপনার যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে আপনি পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এগুলো একটু মানে সোজা করে নেবেন এরকমের, মানে কমা সেকশন থেকে কমা দিয়ে কখনো ডিসক্রিপশনে বাই আপনার কিওয়ার্ডগুলো ইউজ করবেন না, তাতে কমিউনিটি মানে মিসলিডিং আসতে পারে বা আপনার কখনো স্ট্রাইক চলে আসতে পারে, এই ভুলটা কখনো করবেন না। অনেক ইউটিউবার করে ভাই, আমি আপনাকে সাজেস্ট করবো করবেন না। যদি একটা স্ট্রাইক এসে থাকে আপনার চ্যানেলটা কিন্তু এই হয়ে গেছে, কিন্তু মানে র্যাঙ্কিংয়ে চলে গেছে, তাপ করে আপনার ডাউনে চলে যাবে ভাই, এই ভুলগুলো করবেন না, ঠিক আছে। এগুলো আপনি এরকমের আড়াআড়ি করে নেবেন যাতে আপনার কমাগুলো না থাকে, ঠিক আছে। আপনি একের পর এক সিরিয়াল করবেন 1 2 3 4 5 এরকমের সিরিয়াল করে নেবেন। বাস টাইটেল হলো আমাদের ডিসক্রিপশনে কিওয়ার্ড হলো, ঠিক আছে। এরপর ডিসক্রিপশনে আরও কিছু সেটা লিঙ্ক রয়েছে বা বিভিন্ন রকমের আপনি যদি কিছু লিখতে চান বা আপনার কোনো রকমের তথ্য দিতে চান সেগুলো অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার জন্য একটা বেটার হবে, অবশ্যই আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর এগুলো আপনার নেওয়া শেষ। এখন ভিডিওতে কীভাবে আপনি ইউজ করবেন, সো এজন্য চলে যেতে হবে আপনার আবার কোথায়, আবার চলে যাবেন আপনি ভিডিওর ভিতরে। এবারে ভিডিওর ভিতরে চলে আসার পর আপনি এখানে অপটিমাইজেশন একটা অপশন পাবে, অপটিমাইজেশনের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি প্রথম আপনার ভিডিওটা আপলোড করার সময় এই জিনিসগুলো অবশ্যই আপনার ডিসক্রিপশনে টাইটেলে ব্যবহার করে ভিডিওগুলো আপলোড করে দিবেন। আপলোড করে আনলিস্টেড করে রাখবেন। অপটিমাইজেশন যে অপশনটা রয়েছে এখানে আসার পর আপনার ভিডিওটা আপনি খুঁজে নেবেন। এই দেখেন এই ভিডিওটা কিন্তু আমার আনলিস্টেড ভিডিও, ঠিক আছে, আনলিস্টেড করা ভিডিওগুলো আপলোড করে দিলাম, আনলিস্টেড অবস্থা আছে। অবশ্যই এটার উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটা অপশন পাবেন, দেখেন আমি এখানে টাইটেল লিখছি কি কপি পেস্ট করে ইনকাম মনিটাইজেশন ফেসবুক পেজ আর্নিং, ঠিক আছে। এটা কপি পেস্ট করে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করতে হয়, এটা কিন্তু ভিডিওটা আমি আনলিস্ট করা। বাট আপনি এটা যদি একটু নিচে চলে যান, নিচে চলে গেলেন দেখেন এখানে যে ট্যাগগুলো শো করছে, কিন্তু এই ট্যাগগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করবেন। কোন জায়গা থেকে, এখান থেকে। এই দেখেন এই যে আপনার লেখা আছে কপি পেস্ট, ঠিক আছে। যখন আপনি ভিডিওর ডিসক্রিপশনে দেখেন, আমি ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি, ওই যে কিওয়ার্ডগুলো মনে করেন আপনি র্যাপিড ট্যাক্স থেকে নিয়েছেন, সেই কিওয়ার্ডগুলো অবশ্যই আপনি এখানে ব্যবহার করবেন, ঠিক আছে। ব্যবহার করার পর আপনি হ্যাশট্যাগে চলে আসবেন। ট্যাগ সেকশনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার ট্যাগগুলো আপনি অনেকেই রয়েছে কি আপনার ওয়াইট স্টুডিও থেকে ট্যাগ ইউজ করেন ভাই, ওখান থেকে কখনো ট্যাগ ইউজ করবেন না। আপনার ট্যাগ ইউজ করবেন এখান থেকে, আপনার র্যাঙ্কিং ট্যাগ বাসি আপনি ট্যাগগুলো ইউজ করবেন, ঠিক আছে। আমি আপনাকে কয়েকটা ট্যাগ আমি এখানে অ্যাড করে দেখাই। এখানে অনেকগুলো ট্যাগ আমি এখান থেকে মাইনাস করে দিই। দেওয়ার পরে এখানে আমার যে ট্যাগগুলো রয়েছে আমি এখান থেকে এই ট্যাগটা মানে কপি পেস্ট, ফেসবুক কপি পেস্ট, এটার উপর প্লাস আইকনে ক্লিক করলে অটোমেটিকলি শো হচ্ছে। এরপর আমি এখানে একটা রিপ্লেস দিই। রিপ্লেস দেওয়ার পর কিন্তু আবার দেখবেন মোস্ট পপুলার ট্যাগ এখানে শো হবে, ঠিক আছে। এই দেখেন এটা মনে করেন যে ফেসবুক সে পয়সা কেসে কামায়, ঠিক আছে। এই যে প্লাস আইকন রয়েছে এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিকলি কিন্তু এখানে শো হচ্ছে। এরপর নিচে একটা রয়েছে কপি পেস্ট করনে কা
কপি পেস্ট করে পয়সা কাইসে কামায়া, এটার উপর আমি এটা ক্লিক করে দিলাম। এই অবশ্যই কিন্তু দেখেন এই ট্যাগগুলো কিন্তু এখানে শো হচ্ছে, বাট এখানে শো হওয়ার পর এই দেখেন আপনি এই অটোমেটিকলি আমার এসইও স্কোর রয়েছে 100-র ভিতরে 45, 100-র ভিতরে 40 থেকে 45-এর ভিতরে যদি আপনার এসইও স্কোর রয়েছে বা এটা 100% এসইও, এরপরে আর এসইও আপনার করতে হবে না। আর অবশ্যই আপনার ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে চলে যাবে, ঠিক আছে। আপনার ভিডিওগুলো যখন র্যাঙ্কিংয়ে যাবে, এরপর আপনার করণীয় থাকবে এখান থেকে একটা অপশন রয়েছে, এই দেখেন এই পাবলিশ চেঞ্জ ইউর ভিডিও, ঠিক আছে। এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনার এই ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। এরপর আপনার হোয়াইট স্টোরি থেকে অটোমেটিকলি আপনার ভিডিওগুলো পাবলিশ করে দিবেন। যদি আপনার হোয়াইট স্টোরি থেকে ভিডিওগুলো পাবলিশ করে দেন, সেই সময় শিডিউল করে রেখে দেবেন বা নির্দিষ্ট টাইমে পাবলিশ হয়ে যাবে। তাছাড়া যদি পাবলিশ করা ভিডিও থাকে, আপনি কোনো ভুল করে থাকেন বা মিস্টেক করে থাকেন, অবশ্যই অপটিমাইজেশন এই অপশনটা এসে আপনি সবগুলো ঠিক করতে পারবেন। এখান থেকে ঠিক করে এরপর যদি আবার আপনি এখানে সেভ করে দেন বা পাবলিশ করে দেন, দেখবেন অটোমেটিকলি আপনার ভিডিওগুলো কিন্তু সার্চ র্যাঙ্কে চলে যাবে এবং ভালো একটা পরিমাণ ভিউ সেখান থেকে আপনি আনতে পারবেন। এবং যখন কোনো মানুষ ওই রিলেটেড সার্চ দিবে, অবশ্যই আপনার ভিডিওটা সামনে শো হবে। সো ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্টটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।